আমার কাছে আসার সাথে সাথে দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে যে এক পজরে হাঁটু অন্য পাশে চলে যাবে, এক পজরে হাঁটু অন্য পজরে যাওয়ার সাথে সাথে তার হাড়গুলো চুরমার হয়ে যাবে। একটা সাপ আসবে, যেই সাপ একবার দংশন করার সাথে সাথে 70 গজ মাটির নিচে চলে যাবে। এমন الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جیسی صورت ویسی سیرت مثل یوسف ہے جمال جیسی صورت ویسی سیرت مثل یوسف ہے جمال کیا کرو تعریف تیرے سب کمالوں سب جمال بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا يمكن الثناء كما كان حقه بعد أن خدعته قصة مختصر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا
وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: الصلاة مفتاح الجنة، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا، إنك أنت الجواد الكريم. الحمد لله. মার্কাজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের প্রথম রজনীতে আগত সম্মানিত পিতৃ সমতুল্য মুরিব্বিয়ানে আযম, স্নেহের সমবয়সী যুবক ভাইয়েরা ও কলিজা টুকরা ছাত্ররা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও অসীম কৃপা জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার হাজার ব্যস্ততা থেকে ফারিগ করে, দুনিয়ার হাজার ফিতনা থেকে মুক্ত করে, শয়তানের কাঁটাতার করিয়ে এই জান্নাতি বাগানে ওলামায়ে কেরামের সান্নিধ্যে এসে কিছু কথা শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরস্থল থেকে আবেগের সহকারে, মহাব্বত সহকারে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দ্বীনি কাজ আল্লাহ তাআলা সকলকে করার তৌফিক দান করেন না। এই বাচ্চারা তোমরা কথা বলবা না, এই যে কেউ কথা বলবা না, যারা কথা বলবে তারা উঠে চলে যাও এখান থেকে। দ্বীনি কাজ, মাহফিলের কাজ আল্লাহ তাআলা সকলকে করার তৌফিক দান করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, যাকে মহব্বত করেন, যাকে পছন্দ করেন, তাকে ধইরা ধইরা মহব্বত কইরা কইরা দ্বীনি মজলিসে নিয়ে আসেন। তার মানে আমরা এখানে যারা এসেছি আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, নাকি ভাই? আল্লাহ তাআলার প্রিয় বান্দা, মাহবুব বান্দা। আল্লাহ আমাদেরকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। আমরা খুব সৌভাগ্যশালী। পক্ষান্তরে যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছে, যারা এখন এই মহতি মজলিস, জান্নাতি মজলিস, যে মজলিসের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুমু কদ মাগফুরান লাকুম ওয়া বুদ্দিলাত সাইয়্যাতুকুম বিল হাসানাহ। হাদিস শরীফের মধ্যে আছে, দুনিয়ার জমিনে যদি কোনো দ্বীনি মজলিস হয়, যদি কোনো জাকিরদের মজলিস হয়, আল্লাহ রাসূলের সিরাতের কথা আলোচনা হয়, আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের কথা আলোচনা হয়, আর এরকম মজলিসে যদি কোনো মানুষ বসে, আসমান থেকে একদল ফেরেশতা চলে আসে তাদের জন্য, পুরা জমিন ভ্রমণ করে করতে 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 একবার যখন ওই মজলিসটা পেয়ে যায়, ওই ফেরেশতারা ওই মজলিসটাকে বেষ্টন করতে 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 একেবারে আসমান পর্যন্ত পৌঁছে যায়। যখন আসমান পর্যন্ত পৌঁছে আল্লাহ তাআলার আরশের কাছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতা কেন আসছো, কি কারণে আসছো, কাজটা কি তোমার? আল্লাহ তাআলা সবকিছু জানেন, সবকিছু বুঝেন। তারপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে না জানার ভান ধরে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা কেন আসছো?
তো ফেরেশতারা বলে, আল্লাহ, দুনিয়ার জমিনে এমন একটা মজলিস পেয়েছি, এমন একটা জায়গা পেয়েছি, এমন একটা স্থান পেয়েছি যারা তোমার ওয়াহদানিয়তের আলোচনা করে, যারা তোমার রাসূলের রিসালাতের আলোচনা করে, যারা জান্নাতের আলোচনা করে, জাহান্নামের আলোচনা করে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও ফেরেশতা, তারা কি আমাকে দেখেছে? বলে, না আল্লাহ, তারা আপনাকে দেখে নাই। বলে, তারা কি আমার রাসূলকে দেখেছে? না, তারা আপনার রাসূলকেও দেখে নাই। তারা কি জান্নাত দেখেছে? না আল্লাহ, তারা জান্নাতও দেখে নাই। তারা কি জাহান্নাম দেখেছে? না আল্লাহ, তারা জাহান্নামও দেখে নাই। তাহলে তারা কিসের ভয়ে, কোন কারণে, কোন জিনিসটাকে এই জান্নাতি মোবারক মজলিসে টেনে নিয়ে আসলো? তখন ফেরেশতারা বলতেছে, আল্লাহ, আপনার ভয়, জান্নাতে যাওয়ার আশা, জাহান্নামের ভয়, এই জিনিসগুলা তাকে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে ফারেক করে এই জান্নাতি মোবারক মজলিসে নিয়ে আসছে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে, ও ফেরেশতারা, তুমি যাও, দুনিয়ার মজলিসে যাও, আর গিয়ে ঘোষণা করো, কুমু কদ মাগফুরাল লাকুম, তোমরা এই মজলিসটা থেকে এমন অবস্থায় উঠো যে তোমাদের সকল গুনাহকে মাফ করে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। যারা এই মজলিসে আসছে, এই মজলিসে এসে ফেরেশতারা ঘোষণা করতে থাকে, কুমু কদ মাগফুরাল লাকুম, তোমরা এই মজলিসে এই অবস্থায় উঠো যে তোমাদের জীবনের সকল গুনার খাতা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এটা করেই শেষ করেন নাই, ওয়াবুদ্দিলাত সাইয়্যাতুকুম বিল হাসানাহ, এবং এই লোকগুলার নেকের জায়গা, এই লোকগুলার গুনার জায়গাগুলো নেকের দ্বারা ভরপুর করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। দেখেন ভাই, এই মজলিসের কত সম্মান, কত মর্যাদা। এই মজলিসের কথা আলোচনা হয়, এই মজলিসটা আসমানবাসীর কাছে এরকম উজ্জ্বল থাকে, যেমন আপনাদের কাছে স্টেজটা যত উজ্জ্বল, আসমানবাসীর কাছে এই মজলিসটা তার চেয়ে বেশি ঝলমল করতে থাকে। বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এখন শয়তানের ফাঁদে বসে, শয়তানের রঙে রঙিন হয়ে, শয়তানের তামাশাকে নিজের তামাশা বানিয়ে এখন অনর্থক কাজগুলা করতেছি, দোকানে বসে শুধু শুধু গীবত, শুধু শুধু লায়ানি লাগবো কথা বলতেছি, জান্নাতি বাগানে আসতে পারতেছি না, তাদের কপালটা কি পোড়া না ভাই? এই জন্য এখন প্রমাণ হবে যে আমরা নিজেকে জান্নাতি কাতারে দেখতে চাই না জাহান্নামী কাতারে দেখতে চাই। যদি জান্নাতি কাতারে দেখতে চাই তাহলে আমরা মাহফিলের প্যান্ডেলে চলে আসবো, কারণ এটা কি জান্নাতের বাগান। এই মজলিসের সাথে মাগফিরাতের ওয়াদা আছে, ক্ষমার ওয়াদা আছে। এই মজলিসের সাথে ক্ষমার ওয়াদা আছে, মাগফিরাতের ওয়াদা আছে। কিন্তু বাজার আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহ তাআলার কাছে দুনিয়ার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার। আর আমরা এই বাজারে বসে এই কথাগুলা শুনতে পারতেছি না। আমরা বাজারে বসে নিজের বিভিন্ন খেল তামাশার মধ্যে লিপ্ত আছি। এটা আমার কপাল পোড়া ছাড়া কিছুই না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে বড় এক নিয়ামত দিয়েছেন যে আমাদের কাছে আল্লাহ তাআলা একটা মাদ্রাসা করেছেন, যে কোনো এক আল্লাহর ওলির উদ্যোগে। এই মাদ্রাসা আমাদের জন্য কত বড় নিয়ামত। এই মাদ্রাসার তালিবুল ইলমরা আল্লাহ তাআলার কাছে কত দামি, কত সম্মানী, সেটা হাদিসের দিকে তাকালেই বোঝা যায়। মাদ্রাসার তালিবুল ইলম যারা আছেন, এই তালিবুল ইলমরা হলো জান্নাতের পাখি। যখন কোন তালিবুল ইলম রাস্তা দিয়ে হাঁটে তখন ফেরেশতারা নূরের পর তাদের পায়ের নিচে বিছায় দেয়। সুবহানাল্লাহ।
এই তালিবুল ইলমদের জন্য গর্তের পিপিলিকা সমুদ্রের মৎস্য পর্যন্ত তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, মাগফিরাতের দোয়া করতে থাকে, তাদেরকে বলতে থাকে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দাও। যদিও আমরা দেখি আর এইটা জানা আমাদের আব্দুল রহিমের পোলা, আব্দুল করিমের পোলা, হ্যাঁ, কিন্তু তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে কত বড়। একটা ছোট্ট ঘটনা বললে আপনারা ভালো করে বুঝবেন। একটা ছোট্ট ঘটনা বললে আপনার কথাটা বুঝবেন। এক মাদ্রাসায় এক বৃদ্ধ বাবাজি বাবুর্চি ছিলেন, বাবুর্চির কাজ করতেন, ছাত্রদের খানা তারা পাঠিয়ে দিতেন। তো মাদ্রাসার ছোট ছোট ছাত্ররা তার সাথে দুষ্টামি মজাক করতে করতে বলতেন, তাকে গরু বলতেন, গরু। বাবুর্চিকে কি বলতেন? গরু বলতেন। তো বাবুর্চি একদিন দুই দিন বিরক্ত, খুব বিরক্ত, ছাত্র আমাকে এরকম একটা নাম ধরে বলে, আমি এত কষ্ট করে ছাত্রদেরকে পাকশাক করে খাওয়াই, এই কঠিন গরমের মধ্যে আমি এরকম চুলার দ্বারে আগুনের কাছে থাকি, তারপরে ছাত্র আমাকে এরকম বাজে নামে ডাকে, তারপরে সহ্য করে যাচ্ছে। একদিন হঠাৎ বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি, তুমুল বেগে ঝড় হচ্ছে। এমন সময় সে চিন্তা করলো ছোট ছোট বাচ্চারা, এদেরকে যদি খানা আমি না দিয়ে আসি তাহলে হয়তো তারা খানা দানায় ক্ষুধায় কষ্ট পাবে। এই জন্য বাবুর্চি কি করলো, এক বালতিতে ভাত আর এক বালতিতে তরকারি নিয়ে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ছাত্রদেরকে খানা দিয়ে আসতে গেল। ছাত্ররা তো সবাই জানালা দিয়ে দরজা দিয়ে তাকিয়ে আছে কখন খানা আসবে। হঠাৎ বৃষ্টির মধ্যে দেখে যে ওই বাবুর্চি খানা নিয়ে আসতেছে, আর সমস্ত ছাত্ররা হঠাৎ হইচই করে গরু গরু করে চিৎকার দিয়ে উঠছে, এই গরু খানা নিয়ে আসতেছে, গরু খানা নিয়ে আসতেছে। এবার বাবুর্চির মনটা এত খারাপ হলো, কি রে, আমি তাদেরকে এত কষ্ট করে পাক করে খাওয়াই, যা এই কয়দিন বলছে আজকে বৃষ্টির মধ্যে ভিজা ভিজা তাদের দরদি হয়ে, তাদের ব্যথায় ব্যথিত হয়ে আমি বৃষ্টির ভিতরে ভিজে ভিজে খানা আনতেছি, তারপর তারা আমাকে গরু বলতেছে। যাক যাক যাক, একটু দূরে সরাই যাবে। এত কষ্ট করে খানা আনতেছি, তারপর আজকে তারা আমাকে গরু বলতেছে। আমি চাকরি আর করব না, চাকরি আর করবই না। খানার বালতিটা রাইখা সাথে সাথে চলে গেছেন মুহতামিম সাহেবের রুমে। জায়গা হুজুর, আমি আর চাকরি বাকরি করতাম না। বলে কেন? বলে হুজুর এতদিন সহ্য করছি, ছাত্র আমাকে আজে বাজে কথা বলে, ছাত্র আমাকে গরু বলে, আমি সহ্য করছি, কিন্তু হুজুর আজকে এই বৃষ্টির মধ্যে আমি ছাত্রদের দরদি হয়ে ছাত্রদেরকে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমি খানা নিয়ে আসছি, আর দূরের থেকে ছাত্র আমাকে দেখি গরু করে বলে চিৎকার দিয়ে উঠছে, হুজুর আমি চাকরি বাকরি আর করতাম না। বলে দেখেন ছাত্র ছোট মানুষেরা বলতেছে, আপনি দেখেন না হুজুর আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। বাবুর্চি বলতেছে কি, আমি সিদ্ধান্ত নিয়ে নিছি, আমি সিদ্ধান্ত নিয়ে নিছি, আমি আর কি করব না, চাকরি করবই না। তো বাবুর্চি বলতেছে যে হুজুর আমি আর চাকরি করব না। তো মোহতামিম সাহেব অপারগ হয়ে বলতেছে, ঠিক আছে না করলে আর করার কি, আপনি যেহেতু চাকরি করবেন না তো চলে যান। চলে গেছে, রাত্রে ঘুমাইছে, ঘুমের করে হঠাৎ স্বপ্ন দেখতেছে বাবুর্চি সাহেব উনি মারা গেছে, কবর জগৎ পাড়ি দিয়ে ফুলসেরাতের গোড়ায় গেছে। ফুলসেরাতের গোড়ায় গিয়ে দেখতেছে ওই যে ছাত্ররা মাদ্রাসাতে দুষ্টামি করতো, এখনো ফুলসেরাতরা দুষ্টামি করতে করতে একজন একজনের ধাক্কা দিতে দিতে একজন একজনের সাথে হাসি তামাশা করতে করতে পার হয়ে যাইতেছে। বাবুর্চি সাহেব চিন্তা ভাবনা করতেছেন যে আমি ফুলসেরাত পার হতে পারবো কিনা, সে সাহস করতেছে না। ফুলসেরাতের পোলে পা দেয়, হঠাৎ পিছের থেকে এক ছাত্র
দেখলো যে বাবুর্চি ফুলসেরাতের গোড়ায় দাঁড়ায় রয়েছে। এইবার একটাই চিৎকার দিয়ে উঠছে, এই গরুটাই ফুলসেরাতের গোড়ায় দাঁড়ায় রয়েছে। সবাই চিৎকার মারতে মারতে আসছে, আয়েশা বাবুর্চিরে ধইরা একটাই মাথায় ধরছে, একটাই পায়ে ধরছে, একটাই হাত ধরছে, একটাই মাজা ধরছে, চাই না চাচায়া ফুলসেরাত পার করে দিছে। বলেন সুবহানাল্লাহ। এই স্বপ্ন বাবুর্চি দেখা রাত্রে তো আর ঘুমাইতে পারতেছে না, যতই ঘুম যাওয়ার চেষ্টা করে তার ঘুম হচ্ছে না, তার ঘুম হচ্ছে না একেবারে। সে বহু চেষ্টা করতেছে, হাতে তেল দিতেছে, মাথায় তেল দিতেছে, পায়ে তেল দিতেছে, কোনো কাজ হচ্ছে না। রাত্রি 2টার দিকে দেখে আর সহ্য হয় না, হঠাৎ চলে আসছে মুহতামিম সাহেবের রুমে। আয়েশা দরজা টোকাইতেছে, হুজুর বলতেছে এত রাত্রে কে? বলে হুজুর আমি অমুক। তুমি না আজকে বলছো যে চাকরি করবো না, তুমি তো বলেছো যে চাকরি করবা না, এত রাত্রে কেন আসছো? বলে হুজুর একটু দরজাটা খোলেন না, আমি তারপরে আপনার সাথে কথা বলি, আমি তারপরে আপনাদের সাথে কথা বলি। হুজুর যখন দরজা খুলছে, হুজুরকে জড়ায় ধরে কান্না করা শুরু করছে, হুজুর আমি আজকে চাকরি থেকে রিজাইন দিয়ে দিছি, আমার চাকরিটা আমি আবার করব, হুজুর দয়া করে আমাদেরকে এই তালিবুল ইলমের খেদমত করার সুযোগ দেন। আর আমি আজ থেকে তালিবুল ইলমরা যতবারই আমাকে গরু বলো, ছাগল বলো, ভেড়া মহিষ যাই বলো, যত প্রকার গালাগালি করুক না কেন, আমি কখনোই আর রাগ করবো না, আর কখনোই মাদ্রাসার চাকরি ছেড়ে যাব না। কোথায় যে বললো হঠাৎ কি হলো, কারণটা কি তোমার? এবার বলতেছে হুজুর আমি যখন আপনার কাছ থেকে গেলাম, যাওয়ার পরে বাড়িতে গিয়ে রাত্রে খানা খেয়ে এশার নামাজ পড়ে শুয়ে পড়লাম। রাত্র 1 ঘন্টা 2 ঘন্টা 1টা 2টা বাজে গেছে, আমি গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ আমি দেখি আমার সামনে আজরাইল চলে এসেছে। আজরাইল এসে আমার জান কবজ করতেছে। আমি কবর জগতে পাড়ি দিয়ে ফুলসেরাতের গোড়ায় গিয়ে খুব পেরেশানি চিন্তা অবস্থায় আছি। কি করব, কিভাবে ফুলসেরাত পাড়ি দিব? যে ফুলসেরাত ছিল 1000 বছরের রাস্তা, চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে দার, এমন ফুলসেরাত কিভাবে পাড়ি দিব? হঠাৎ আমি সামনের দিকে তাকিয়ে দেখি যে ছাত্ররা আমাকে নিয়ে ঠাট্টা মস্কারি করতো, আমাকে নিয়ে তিরস্কার করতো। তারা দরজাপ করে দুষ্টামি শয়তানি করতে 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 ওই ফুলসেরাত পাড়ি দিচ্ছে। হঠাৎ এক ছাত্র পিছন দিকে তাকিয়ে দেখে আমি ফুলসেরাতের গোড়ায় দাঁড়িয়ে আছি। ওই ছাত্র আমাকে দেখে আবার চিৎকার মেরে বলল, গরু আসছে, গরু আসছে। হুজুর বিশ্বাস করেন, তখন সকল ছাত্রগুলো এসে গরু গরু বলে বলে আমাকে ফুলসেরাতের গোড়া থেকে একজনে মাথা ধরে, একজনে পা ধরে, একজনে হাত ধরে, একজনে মাজা কবর ধরে আমার উঠে ফুলসেরাতটা পার করে দিয়েছে। হুজুর আমি আর কিছু চাই না, আমি চাই আমার ফুলসেরাতটা পারি হয়ে আমি জান্নাতের বাড়ি, আমার ঠিকানা ওই জান্নাতের বাড়িতে বুঝতে। ছাত্ররা আমাকে যতই গরু বলুক না কেন, যতই ছাগল বলুক না কেন, যতই তিরস্কার করুক না কেন, আমি আর কখনো চাকরি ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। তো তালিবুল ইলমের সম্মানটা দেখছেন? আল্লাহু আকবার। তালিবুল ইলমের সম্মান হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন তালিবুল ইলম কোন রাস্তা দিয়ে যায়, তালিবুল ইলম কোন রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা অন্য রাস্তার সাথে গৌরব করে, অন্য রাস্তার সাথে গৌরব করে যে আমার পথ দিয়ে আজকে একজন তালিবুল ইলম হেঁটে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তুমি কি মনে করো আমার গায়ের উপর দিয়ে আজকে একজন তালিবুল ইলম হাইটা গেছে অন্য রাস্তার সাথে টক্কর করে? কিন্তু আজকে আমরা তালিবুল ইলমকে দেখতে পারি না, তিরস্কার করি, আঘাত করি। খবরদার ভাই, এরা জান্নাতের পাখি, এরা জান্নাতের মেহমান। এই জন্য তালিবুল ইলমকে কদর করা চাই। তালিবুল ইলমদেরকে যদি সম্মান করেন, মহব্বত করেন, একটু মায়ার নজরে মাথায় হাতটা বুলিয়ে দেন, আল্লাহ তাআলা হইতে পারে এই উসিলায় আমাকে ফুলসেরাত পাড়ি দেওয়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তো সম্মানিত উপস্থিতি, আমি একখানা আয়াত এবং একটা হাদিস তিলাওয়াত করেছি। ভূমিকা বলতে বলতে অনেক সময় হয়ে গিয়েছে। আয়াতের প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলে আমার আলোচনা আমি শেষ করব।
আমরা কথাগুলো যখন শুনবো মনোযোগ দিয়ে শুনবো, কারণ আমরা এখন বর্তমানে সুরাল আবক্তার ওয়াজ শুনি, কার কত বেশি সুর আছে। আমার কান সুখ হলো কিন্তু দিল সুখ আমার হয় না, আমি আমল করতে পারি না ওই ওয়াজের উপরে। এই জন্য কথাগুলো হয়তো সুর দিয়ে হবে না, কাটা কাটা কথা হবে। একটু সকলেই মনোযোগ দিয়ে আমরা শুনবো এবং ইহার উপর আমল করার চেষ্টা করবো। হতে পারে একটা কথা আমার হেদায়েতের জন্য জরিয়া হয়ে যাবে, আমার দিল পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য কথাগুলো আমরা মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে, আল্লাহ পালনকর্তা, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ তাআলা সমস্ত কিছু করনেওয়ালা জাত, দুনিয়ার কোনো শক্তি নাই আল্লাহ তাআলার শক্তির উপর ক্ষমতা দেখানো। রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা। যারা এই কথা বিশ্বাস করবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা রবকে রব বলে স্বীকার করবে। রব অর্থ কি? রব অর্থ পালনকর্তা। রব অর্থ কি ভাই? পালনকর্তা। আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটা জীবনে যেই আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা প্রয়োজন পুরা করতেছেন, তিনি আমার রব, যিনি আমার প্রত্যেকটা প্রয়োজন পুরা করতেছেন। দেখেন ভাই, আমি এখন চোখ দিয়ে দেখি, আমি কান দিয়ে শুনি, আমি মুখ দিয়ে কথা বলতে পারি, কিন্তু এমন একটা সময় ছিল আমার মুখ ছিল, আমি কথা বলতে পারতাম না। ওয়ালা লাকা লিসানুন তানতিক, তোমার এমন সময় ছিল যখন তোমার জিহ্বা ছিল কিন্তু তুমি কথা বলতে পারতো না। ওয়ালা লাকা আইনুন তানজুর, তোমার এমন চক্ষু ছিল না যে এই চোখ দিয়ে তুমি দেখতা। ওয়ালা লাকা সিন্নুন তাকতা, তোমার দাঁত ছিল কিন্তু তুমি ওই দাঁত দ্বারা কিছু কাটতে পারতে না। ওয়ালা লাকা আইনুন তানজুর, তোমার চোখ ছিল কিন্তু ওই চোখ দিয়ে তুমি দেখতে পারতে না। ওয়ালা লাকা সিন্নুন লা তাকতা, তোমার দাঁত ছিল কিন্তু তুমি দাঁত দ্বারা কাটতে পারতে না। আমি যখন শিশু ছিলাম আমার মুখ ছিল কিন্তু বলার শক্তি ছিল না, ঠিক কি না ভাই? মুখ ছিল, কি করতে পারতাম না, বলতে পারতাম না। চোখ ছিল, চোখ দিয়ে ভালোভাবে দেখতে পারতাম না। কান ছিল, কান দ্বারা ভালোভাবে শুনতে পারতাম না। আমার মুখ ছিল, মুখ দিয়ে কথা বলতে পারতাম না। ওই আল্লাহ তাআলাই এখন আমাকে মুখ দিয়েছে, আবার মুখ দিয়ে কথা বলার শক্তিও দিয়েছে। যিনি আমাকে মুখ দিয়েছে, মুখ দ্বারা কথা বলার শক্তি দিয়েছে, তিনি কি আমার রব, তিনি কি আমার পালনকর্তা। আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যিনি আমাকে রব বলে স্বীকার করে। আমরা সকলেই আল্লাহকে রব বলে স্বীকার করি কিনা ভাই? করি। এটা হলো ঈমানের প্রথম স্তর। এটা কি ভাই? কথা বলবেন, কথা বলেন। এটা ঈমানের কি স্তর? প্রথম স্তর, আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, এটা ঈমানের প্রথম স্তর। দ্বিতীয় স্তর আসতেছি, সুম্মাস্তাকামু, অতঃপর তার উপর অটল থাকে। রবকে রব বলার পরে ওই রবের জীবন বিধান মানা, ওই রবের দিক নির্দেশনা মানা, এটা হলো ঈমানের দ্বিতীয় স্তর। যেমন আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কি নাই, মাবুদ নাই, এটা ঈমানের প্রথম স্তর। এটা ঈমানের কি স্তর? দ্বিতীয় স্তর। সুম্মাস্তাকামু, অতঃপর এটার উপর অটল থাকলো। আমি রব বলে স্বীকার করেছি, কিন্তু যখন বিপদ এসেছে, কিন্তু যখন মুসিবত এসেছে, তখন রবকে রব মানতে পারলাম না। তখন আমার বিপদের সময় আমি ধৈর্য ধরলাম না, আমি ধর্ণা ধরলাম চেয়ারম্যান সাহেবের, এমপি সাহেবের, মন্ত্রী সাহেবের। হ্যাঁ, আমার যখন রিজিকের সমস্যা, তখন আমি আল্লাহর কাছে না চেয়ে মানুষের কাছে চেয়েছি। তাহলে এটা অর্থ হলো আমি রবকে রব বলে স্বীকার করলাম, ঠিক আছে, কিন্তু ওইটার উপরে কি থাকলাম না, অটল থাকলাম না।
আর এই ইস্তাকামুর দ্বিতীয় অর্থ হলো আল্লাহর যখন যেই আদেশ এসেছে ওই আদেশ অনুযায়ী আমল করা। যখন যে আদেশ এসেছে ওই আদেশ অনুযায়ী কি করা? আমল করা। তো আল্লাহ তাআলা আমাদেরকে সর্বপ্রথম ঈমানের পরে কাজ দিয়েছেন কি? নামাজ। কি কাজ দিয়েছেন? সুম্মাস্তাকামু, অতঃপর যারা অটল আছে, অর্থাৎ আমি এখন নামাজ পড়ছি, এই নামাজটাকে আমি 5 ওয়াক্ত কন্টিনিউ করেছি, আমি শুধু সপ্তাহে একদিন জুমার নামাজে যাই নাই, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি। আমি যখন শুধু ঈদের নামাজটা পড়েছি, ঈদের নামাজের সাথে সাথে আমি 5 ওয়াক্ত নামাজও গুরুত্ব সহকারে আদায় করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে পড়ে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? কয়টা পুরস্কার দিবেন? আল্লাহ তাআলা তাকে কয়টা পুরস্কার দিবেন? 5টা পুরস্কার। 1 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির দুনিয়ার রিজিকের অভাব অনটন দূর করে দিব। সুবহানাল্লাহ বলেন। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন, অনেকে সারা রাত কষ্ট করি, মাথার ঘাম পায়ে ফেলি, বৃষ্টিতে ভিজি, রোদ্রে আবার শুকাই। কিসের জন্য? যেন আমরা 3 বেলা 3 মুঠো ভাত ঠিক মতো খেতে পারি, আমাদের রিজিকের অন্বেষণের জন্য। কিন্তু আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন, কোন ব্যক্তি যদি গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ তাআলা তার রিজিকের অভাব অনটনকে দূর করে দিব। বলেন সুবহানাল্লাহ। তো একটা কিছু বুঝেন, আমরা হুজুররা মসজিদে ইমামতি করি, 4 থেকে 5,000 টাকা বেতন দেন। এর চেয়ে বেশি কিনা ভাই? এর চেয়ে বেশি। কিন্তু আপনি সরকারি চাকরি করেন, 30,000 টাকা বেতন পান, আউট অনেক টাকা আছে, 50,000 টাকা ধরে, কিন্তু আপনার আর আমার চলাফেরা রাত্রি দিনে ডিফারেন্স কেন? ওই যে আল্লাহ তাআলা ওয়াদা, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব ইহতিমামের সাথে আদায় করবে, আমি আল্লাহ তাআলা তাকে রিজিকের অভাব অনটন দূর করে দিব। যদিও 5,000 টাকা ইমাম সাহেব বেতন পায়, উনি যে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব ইহতিমামের সাথে পড়ার কারণে আল্লাহ তাআলা তার রিজিকের অভাব অনটন দূর কইরা 50,000 টাকা বেতন পানেওয়ালা লোক থেকে 5,000 টাকা বেতন পানেওয়ালা ইমাম সাহেবকে আল্লাহ তাআলা ভালো করে চালান। 1 নম্বর চাক্ষুষ প্রমাণ পাইছি কিনা ভাই? 2 নম্বর পুরস্কার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি গুরুত্ব ইহতিমামের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ তাআলা তার কবর আযাবকে দূর করে দিব। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা কি করব? তার কবর আযাব কি করে দিব? দূর করে দিব। কবর আযাবটা কেমন? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হাসান হুসাইনের আম্মা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখতে যাবেন। এমন মুহূর্তে মাটি কম্পন করা শুরু কইরা দিল। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও মাটি, তোর কি হলো? তোর কি সমস্যা? তুই কেন কম্পন করতেছস? কারণটা কি? তোর সমস্যাটা কি? এবার মাটি উত্তর করে, আবু যর গিফারি, কি বলতেছো? তুমি কি করতেছো? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তুই কি জানোস তোর কাছে কাকে রাখতেছি? তোর গর্ভে আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে তু আলম, যাকে সৃষ্টি না করলে মাটি তোকে সৃষ্টি করা হতো না, আসমান জমিন সৃষ্টি করা হতো না, কুল কায়নাতের কোন একটা ছিটা ফোটা করে সৃষ্টি করা হতো না। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা মেয়ে, তোর বুকে কাকে রাখতেছি জানোস? তোর বুকে রাখতেছি জান্নাতি যুবকদের সরদার হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আম্মাকে। তোর বুকে কাকে রাখতেছি জানোস? তোর বুকে রাখতেছি 4th নম্বর খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে। তোর বুকে রাখতেছি
জান্নাতি পুরুষদের সর্দার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে, তোর বুকে কাকে রাখতেছি জানোস? তোর বুকে রাখতেছি জান্নাতি মহিলাদের সর্দার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। বলেন সুবহানাল্লাহ। মাটি বলতেছে, আবু যর কি বলতেছিস? আমার কাছে রাসূলের মেয়ে বড় কথা নয়, আমার কাছে হাসান হুসাইনের আম্মা বড় কথা নয়, আমার কাছে খলিফাতুল মুসলিমের স্ত্রী বড় কথা নয়, আমার কাছে জান্নাতি যুবকদের মা বড় কথা নয়, আমার কাছে জান্নাতি পুরুষদের সর্দারের স্ত্রীর বড় কথা নয়, আমার কাছে জান্নাতি মহিলাদের সর্দার এটাও বড় কথা নয়। আমার কাছে সবচেয়ে বড় কথা হলো আমার কাছে কি আমাল নিয়ে আসছে। যদি আমার কাছে সুন্দর আমাল নিয়ে আসে, আমার কাছে ভালো আমাল নিয়ে আসে, তাহলে সে দেখবে আমার ব্যবহার কত উত্তম ব্যবহার, আমার ব্যবহার কত ভালো ব্যবহার। যদি আমার কাছে সে ভালো আমল নিয়ে আসে, তাহলে আমার মাটির গর্ভে আসার পরে আমার কবরটা প্রশস্ত হয়ে যাবে। আমার কবরের সাথে আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের সাথে তার কবরের সাথে সংযোগ করে দেওয়া হবে। অফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে। পক্ষান্তরে সে যদি নেক আমল নিয়ে না আসে, সে যদি মুহাম্মদ রাসূলুল্লাহর মেয়ে হোক, হাসান হুসাইনের মা হোক, আলীর স্ত্রী হোক, জান্নাতি সর্দারিনী হোক, আমার কাছে ওটা দেখার বিষয় না। আমার কাছে আসার সাথে সাথে দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে যে এক পাজরে হাঁটু অন্য পাশে চলে যাবে। এক পাজরে হাঁটু অন্য পাজরে যাওয়ার সাথে সাথে তার হাড়গুলো চুরমার হয়ে যাবে। একটা সাপ আসবে, যেই সাপ একবার দংশন করার সাথে সাথে 70 গজ মাটির নিচে চলে যাবে। এমন করতে করতে যদি ফজরের নামাজ না পড়ে, ফজরের নামাজ না পড়ার কারণে জোহর পর্যন্ত সে দংশন করতে থাকবে, জোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত দংশন করতে থাকবে, আসরের নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত দংশন করতে থাকবে, মাগরিবের নামাজ না পড়ার কারণে এশা পর্যন্ত দংশন করতে থাকবে, এশার নামাজ না পড়ার কারণে ফজর পর্যন্ত দংশন করতে থাকবে। দংশন করতে করতে তাকে বিতৃষ্ণা বেরিয়ে ফেলা হবে, সে চিৎকার করবে, কিন্তু ওই ফেরেশতা শুনবে না, কারণ ওই ফেরেশতা থাকবে বধির, ওই ফেরেশতা দেখবে না, কারণ ওই ফেরেশতা থাকবে অন্ধ, ওই ফেরেশতা অনুভব করবে না, কারণ তার বুঝ শক্তি আল্লাহ হারা দেবে। বলেন নাউজুবিল্লাহ। ওই ব্যক্তির বুঝ শক্তি থাকবে না, ওই ফেরেশতার বুঝ শক্তি থাকবে না, সে অনুভব করতে পারবে না। পরে জান্নাতি কোন জাহান্নামী যদি কবরের মধ্যে যায়, তখন এক ফেরেশতা আসে তাকে মারার জন্য হাতুড়ি নিয়ে, হাতুড়ি কি নিয়ে ভাই? হাতুড়ি। হাতুড়ি যে লোহাটা আছে না, ওই লোহাটার পরিমাণ হলো তার এক মাথা থাকবে আসমানে, আরেক মাথা থাকবে জমিনে। এত বড় হাতুড়ি নিয়ে আসবে। নাউজুবিল্লাহ বলে। এই কবর আযাব এত কঠিন, এত কঠিন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশ দিয়ে যাইতেন, যখনই কবরের পাশ দিয়ে যাইতেন, তখন অজর দ্বারা ক্রন্দন করতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্নুরাইন, দুই নূরের অধিকারী, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়েকে বিবাহ করেছেন। প্রথম মেয়েকে বিবাহ করার পরে তার ইন্তেকালের পরে দ্বিতীয় আরেক মেয়েকে বিবাহ করেছে। এই জন্য তাকে জিন্নুরাইন বলা হয়, দুই নূরের অধিকারী, দুই নূরের মালিক। তিনি দ্বিতীয় নম্বর খলিফা, যে মুসলমানদের ইতিহাসে সবচেয়ে বেশি খলিফাদের ইতিহাসে সবচেয়ে বেশি শাসন করেছেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার আমলে পূজারা জিজ্ঞাসা করতেছে, আমিরুল মুমিনিন, আপনি জান্নাত জাহান্নামের কথা শুনলে এত ক্রন্দন করেন না, কবরের কথা শুনলে কেন এত ক্রন্দন করেন, কারণটা কি? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই, কবর তো প্রথম ঘাটি, কবর তো প্রথম ঘাটি, এই ঘাটির মধ্যে যদি কেউ ধরা খেয়ে যায়, তাহলে তার বাকি ঘাটিগুলি তার জন্য মুশকিল। যদি এই কবর প্রথম ঘাটির মধ্যে কেউ যদি পার পেয়ে যায়, তাহলে বাকি ঘাটিগুলি তার অনেক বড় আসান। এই জন্য এক কবি বলেন, আবেদর কিস্তি হালাকে কিস্তিয়া
আবেদর কিস্তি হালাকে কিস্তিয়া। ও দুনিয়ার মাঝিরা, তুমি যে তোমার নৌকা নিয়ে দুনিয়াতে জমিনে তুমি এরকম নদীর মধ্যে যাও, তোমার নৌকার তক্তাগুলো চেক করে নাও। মেঘনা নদীর দমা ঢেউ বড় কঠিন ঢেউ, মেঘনা নদীর ঢেউ যখন বাড়ি দিবে তোমার নৌকার তক্তা তুমি ঠিক রাখতে পারবে কিনা এটা চেক করে নাও। ও আখিরাতের মাঝিরা, তোমার ঈমান নামক তক্তাকে চেক করে নাও। যখন কবর নামক মহাপ্রলয় তোমাকে ধাক্কা দিবে, তোমার ঈমান ওই ধাক্কা সহ্য করতে পারবে কিনা। ফুলসিরাত নামক যখন মহাপ্রলয় তোমাকে ধাক্কা দিবে, ওই ধাক্কা কি তুমি সহ্য করতে পারবা কিনা, তুমি তোমার ঈমান নামক তক্তাকে চেক করে নাও। জাহান্নাম নামক মহাপ্রলয় যখন তোমাকে ধাক্কা দিবে, তুমি ওই ধাক্কা সহ্য করতে পারবে কিনা, তুমি তোমার ঈমান নামক তক্তাকে চেক করে নাও। এজন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অজর ধারায় কাঁদতেন। কখন কাঁদতেন? যখনই কোনো কবর সামনে আসতো, কবর দেখলেই কাঁদতেন। এই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে পড়ে, তাহলে তার কবরটা হবে তার জন্য রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। সে যখন কবরে যাবে, কবরে যাওয়ার সাথে সাথে তার কবরটা তার চোখের দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে। এক ফেরেশতা ঘোষণা করবে, আফরিশুহু মিনাল জান্নাহ। আর এই ব্যক্তি তো মেহমান, এই মেহমানের জন্য জান্নাতের বিছানা বিছায় দাও। ওয়াত্তাহু লাহু বাবান ইলাল জান্নাহ। এই মেহমানের জন্য জান্নাতের সাথে সংযোগ করে দাও। জান্নাতের যত নাজ নিয়ামত আছে, এই ব্যক্তি কবর থেকে ওই জান্নাতের নাজ নিয়ামতকে ভোগ করবে। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ। সে সাধারণ দুনিয়ার 20 টাকা গজের কাপড় কেন ব্যবহার করবে? জান্নাতি রেশমি কাপড়, তাকে জান্নাতি পোশাক নিয়ে আসো। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ। জান্নাতের বিছানা বিছায় দাও। যখনই সে কবরের মধ্যে নবুদুরহানের মতো ঘুমাবে, ফেরেশতা যখন তাকে প্রশ্ন করতে আসবে, এক পাশ থেকে নামাজ ফেরেশতাকে বাধা দিবে, অন্য পাশ থেকে কোরআন তিলাওয়াত তাকে বাধা দিবে, অন্য পাশ থেকে রোজা তাকে বাধা দিবে, অন্য পাশ থেকে দান সদকা তাকে বাধা দিবে। বলবে, এই দুনিয়াতে অনেক কষ্ট করেছে, আল্লাহ তাআলার হুকুম আদায় করেছে, দুনিয়াতে কঠিন ঘুম ছিল তার, তারপরে উঠে ফজর নামাজ ঠান্ডা পানি দিয়ে উজু করে ফজর নামাজ আদায় করেছে। আজকে সে নবদুলহানের মতো ঘুমাচ্ছে, তুমি তাকে ডিস্টার্ব করো না। ফেরেশতাদেরকে প্রশ্ন করারই সুযোগ দিবেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে কিনা ভাই? আছে ইনশাআল্লাহ। 2 নম্বর পুরস্কার গেল, আল্লাহ তাআলা কবর আযাবকে মাফ করে দিবেন। 3 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা ফুলসিরাত বিজলির আকারে পার করে দিবেন। ফুলসিরাত কত হাজার বছর রাস্তা? কত হাজার বছর? 30,000 বছরের রাস্তা। ওই ফুলসিরাতের নিচে থাকবে জাহান্নাম। যদি আমার আমাল ঠিক না থাকে, তাহলে জাহান্নামের আগুনের তাপে ওই ফুলসিরাতের উপর থেকে গলে আমি জাহান্নামের মধ্যে পড়ে যাব। নাউজুবিল্লাহ। এই জন্য ফুলসিরাত পার হতে হলে কি লাগবে ভাই? নামাজ লাগবে। নামাজ, as-salatu mi'rajul mu'min। নামাজ মুমিনের মেরাজ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেছে, আল্লাহ তাআলার কাছে বলে